সূরা আন-নামল। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তাসিন। এগুলো হচ্ছে কোরআনেরই আয়াত এবং সুস্পষ্ট কিতাবের কতিপয় অংশ। ঈমানদারদের জন্য এটা হচ্ছে হেদায়েত ও সুসংবাদবাহী গ্রন্থ। তাদের জন্য যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি কিয়ামত দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে, যারা শেষ বিচারের দিনের উপর ঈমান আনে না, তাদের জন্য তাদের যাবতীয় কর্মকাণ্ড আমি সুন্দর শোভন করে রেখেছি। ফলে তারা উদ্ভ্রান্তের মতো আপন কর্মকাণ্ডের চারপাশে ঘুরে বেড়ায়। এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আযাব, আর পরকালেও এ লোকেরা ভীষণ ক্ষতির সম্মুখীন হবে। হে নবী, নিশ্চয়ই প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে এ কোরআন দেওয়া হয়েছে। স্মরণ করো যখন মূসা তার পরিবারের লোকজনদের বলেছিল, আমি আগুন সদৃশ্য কিছু একটা দেখতে পেয়েছি, সেখান থেকে আমি এক্ষুনি তোমাদের কাছে হয় পথঘাটের ব্যাপারে কোনো খোঁজ খবর কিংবা তোমাদের জন্য একটি অঙ্গার নিয়ে আসব, যাতে করে তোমরা এ ঠান্ডার সময় আগুন পোহাতে পারো। অতঃপর সে যখন আগুনের কাছে পৌঁছল, তখন তাকে অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হল, বরকতময় হোক সে নূর যা এ আগুনের ভেতর আলোকিত হয়ে আছে, বরকতময় হোক সে মানুষ যে এর আশেপাশে রয়েছে। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা কত পবিত্র, প্রশংসিত। আওয়াজ এলো, হে মূসা, আমি হচ্ছি আল্লাহ তাআলা, মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। হে মূসা, তুমি তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো। অতঃপর সে যখন তাকে দেখল জমিনে জীবিত সাপের মতো তা ছোটাছুটি করছে, তখন সে কিছুটা ভীত হয়ে উল্টো দিকে দৌড়তে লাগলো, পেছনের দিকেও তাকালো না। আমি বললাম, হে মূসা, ভয় পেও না, আমার সামনে নবী রাসূলরা কখনো ভয় পায় না। হ্যাঁ, যদি কেউ কখনো কোনো অন্যায় করে তাহলে তা ভিন্ন কথা, কিন্তু সে যদি অন্যায়ের পর তার বদলে পুনরায় নেক আমল করে, তাহলে সে যেন জেনে রাখে আমি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মূসা, এবার তুমি তোমার হাত দুটো তোমার জামার বুক পকেটের ভেতর ঢুকিয়ে দাও। বের করে আনলে দেখবে কোন রকম দোষ ত্রুটি ব্যতি রেখেই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে। এই মুজিজাগুলো সে 9টি নিদর্শনেরই অন্তর্গত, যা ফেরাউন ও তার জাতির জন্য আমি মূসার সাথে পাঠিয়েছিলাম। ওরা অবশ্যই ছিল একটি গুনাহগার জাতি। অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শনসমূহ হাজির হল, তখন তারা বলল, এ তো হচ্ছে স্পষ্ট জাদু। তারা জুলুম ও ঔদ্ধত্যের কারণে তার সবকিছু প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এসব নিদর্শন সত্য বলে গ্রহণ করে নিয়েছিল। অতঃপর হে নবী, তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের কি পরিণাম হয়েছিল। আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে দিন দুনিয়ার জ্ঞান দান করেছিলাম। তারা উভয়ই বলল, যাবতীয় তারিফ আল্লাহ তাআলার, যিনি তাঁর বহু ঈমানদার বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদের মৃত্যুর পর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হল। উত্তরাধিকার পেয়ে সে তার জনগণকে বলল, হে মানুষরা, আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাখিদের বুলি পর্যন্ত শেখানো হয়েছে। এছাড়াও আমাকে দুনিয়ার প্রতিটি জিনিসই দেয়া হয়েছে। এ হচ্ছে আল্লাহ তাআলার এক সুস্পষ্ট অনুগ্রহ। সুলাইমানের সেবার জন্য মানুষ, জিন ও পাখিদের মধ্যে থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল। এরা আবার বিভিন্ন ব্যূহে সুবিন্যস্ত ছিল। সুলাইমান একবার অভিযানে বের হল। তারা যখন পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন একটি স্ত্রী পিপীলিকা তার স্বজনদের বলল, হে পিপীলিকার দল, তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুকে পড়ো। দেখো, এমন যেন না হয় সুলাইমান ও তার বাহিনী নিজেদের সম্পূর্ণ অজান্তে তোমাদের পায়ের নিচে পিষে ফেলবে। কথা শুনে সুলাইমান একটু মৃদু হাসি হাসল এবং বলল, হে আমার মালিক, তুমি আমাকে তৌফিক দাও যাতে করে এই পিপীলিকাটির ব্যাপারেও আমি অমনোযোগী না হই, এবং আমাকে ও আমার পিতামাতাকে তুমি যেসব নিয়ামত দান করেছ, আমি যেন বিনয়ের সাথে তার কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমি যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। অতঃপর তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তোমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে নাও। একবার সে তার পাখি বাহিনী পর্যবেক্ষণ করতে শুরু করল এবং এক পর্যায়ে বলল, কি ব্যাপার, হুদহুদ নামক পাখিটা দেখছি না যে, সে কি আজ সত্যি অনুপস্থিত?
হয় সে এই অনুপস্থিতির কোনো পরিষ্কার কারণ নিয়ে আমার কাছে হাজির হবে, না হয় তাকে আমি অবহেলার জন্য কঠিন শাস্তি দেব, অথবা বিদ্রোহ প্রমাণিত হলে তাকে আমি হত্যাই করে ফেলব। এই খোঁজাখুঁজির পর বেশিক্ষণ সময় অতিবাহিত হয়নি। সেই পাখিটি ছুটে এসে বলল, হে বাদশাহ, আমি এমন এক খবর জেনেছি যা তুমি এখনো অবগত হওনি। আমি তোমার কাছে